হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি একটি নতুন কোরিয়ান ড্রামা নিয়ে, যেখানে একটি মেয়ে তার কিউট বডিগার্ডের প্রেমে পড়ে যায়। গল্পের শুরুতেই আমরা গল্পের নায়ক সিহনকে দেখতে পাই, যে এই শহরের 1 নম্বর ফাইটার ছিল। সে চাইলে প্রায় 100 জনকেও একসাথে মারতে পারত। তার সাথে ও এই শহরের নাম্বার 1 কিলার ছিল। আর তখনই সেখানে গল্পের নায়িকা ন্যান্সি আসে। ন্যান্সি এসে ওকে বলে, তোমার কি সেই গিফটটি পছন্দ হয়েছে, যে গিফটটি আমি তোমাকে পাঠিয়েছিলাম? যেটা বলার সঙ্গে সঙ্গে সিহন অনেক রেগে যায় এবং ওর গলা চেপে ধরে এবং ওর চুল থেকে হেয়ার ক্লিপ খুলে নিয়ে ওকে আঘাত করতে থাকে। ন্যান্সি আহত হওয়ার সত্ত্বেও কোনো রকম রিয়াকশন দেয় না, বরং ন্যান্সি হাসতে থাকে আর বলে যে, সিহন, তুমি আমার ভাবনার থেকেও আরও বেশি হ্যান্ডসাম। তখন সিহন বলে, তোমাকে মারার জন্য কেউ আমাকে পেমেন্ট করেছে। যেটা শোনার পর ন্যান্সি বলে, তাহলে তুমি আমাকে মেরে দিতে পারো। সিহন ওকে বলে, তুমি জেনে বুঝে আমাকে এখানে ডেকেছো, তাই তো? তখন ন্যান্সি ওকে একটি অপারেশন পেপার দেখে আর বলেছে, তুমি কি জানতে চাও না তোমার গ্রুপ কি করে শেষ হয়ে গিয়েছিল? যেটা দেখার পর সিহন কিছু ভাবতে থাকে। তারপরে সিহন বলে, এর মধ্যে তো অর্গানাইজেশন সিল লাগানো আছে। আরও বলে, তুমি কি বলতে যাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না ন্যান্সি। এটা বলে সিহন সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই ন্যান্সি লাইটার জ্বালিয়ে বলেছে, তুমি আমার শেষ ভরসা, তুমি আমার সাথে কোঅপারেট করো। এটা বলার পর ন্যান্সি লাইটারটি নিচে ফেলে দেয়। আর অপরদিকে ড্রামার মেন ভিলেনকে দেখানো হয়, যে কিনা ন্যান্সির হাজবেন্ড ছিল। ও সেখানে কিছু একটা প্রার্থনা করছিল। তখনই ওর দলের একটি লোক উঠে এসে বলেছে, তোমার সেকেন্ড ওয়াইফ এবং একটি ছেলেকে আমরা একসাথে দেখেছি। যেটা শোনার পর ন্যান্সির হাজবেন্ড প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে ন্যান্সি সিহনকে বলছিল, তোমার কাছে আর 2 মিনিট টাইম আছে, তুমি কি আমার হয়ে কাজ করবে? আর তখনই সেখানে বোম ব্লাস্ট হয়ে যায় আর সিহন ন্যান্সিকে বাঁচিয়ে নেয়। সিহন নিজে অনেক আহত হয়ে গেছিল, কিন্তু ও ন্যান্সিকে বাঁচিয়ে নিয়েছিল। তখন ন্যান্সি ওকে বলেছে, আমি জানতাম তুমি ফেরত আসবে এবং এসে আমাকে বাঁচাবে। তখন সিহন ওকে বলেছে, তোমাকে বাঁচানো হচ্ছে যে কোঅপারেশনের জন্য রিটার্ন গিফট। মানে সিহন ন্যান্সির বডিগার্ড হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। তারপরে ন্যান্সি সিহনকে ওর বাড়িতে আনে আর বলেছে, তুমি এখন বডিগার্ড হয়ে এখানেই থাকবে। ন্যান্সি ওকে কাজের কথা বলছিল। তখন সিহন ওকে কোট পরিয়ে বলেছে, এটা পরে নাও, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। তখন ন্যান্সি সিহনের দিকে তাকিয়ে স্মাইল করছিল। আর তখনই সেখানে সি চিয়ান চলে আসে আর বলেছে, আনফর্চুনেটলি আমি আবার ফেরত চলে এসেছি। আসলে সিয়াচেন হচ্ছে ন্যান্সির সৎ ছেলে, যে ন্যান্সিকে একদমই পছন্দ করতো না। ন্যান্সি ওকে বলে, তুমি অ্যাব্রোড থেকে পড়াশোনা করে চলে গেলে, কিন্তু ও ন্যান্সিকে ইগনোর করে সোজা সিওনের কাছে চলে যায়। আর তখনই সেখানে ন্যান্সির হাজব্যান্ড সিনিয়ং চলে আসে। আর এদিকে সিয়াচেন সিওনের নাম জিজ্ঞেস করায় সিয়ন তার নাম বলে। আর এদিকে ন্যান্সির হাজব্যান্ড সিনিয়ক রেগে থাকায় ও ন্যান্সিকে সেখান থেকে টেনে টেনে নিয়ে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই, ন্যান্সি যখন বাদ নিচ্ছিল তখন সেখানে একটি চাকর আসে আর বলেছে, ম্যাডাম তাড়াতাড়ি করুন, স্যার এবং স্যারের গেস্ট আপনার জন্য স্টাডি রুমে অপেক্ষা করছে। আসলে ন্যান্সির হাজবেন্ড সিনিয়ং ওকে যা বলতো ন্যান্সিকে তাই করতে হতো। ন্যান্সির ইচ্ছা না থাকলেও ওকে জোরজবস্তি করাতো। তারপরে ও রেডি হয়ে সিনিয়ং এবং বাকিদের এন্টারটেনমেন্ট করার জন্য বুক রিড করতে থাকে। বাকিরা সবাই ন্যান্সির মজা উড়াচ্ছিল আর দূর থেকে সব সিহন দেখছিল। ওরা সবাই মিলে ন্যান্সির খুব মজা উড়াচ্ছিল, কিন্তু ন্যান্সি সবকিছু ইগনোর করে ও তার বুক রিড করছিল। তারপরে আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে ন্যান্সির সামনে ন্যান্সির বাবা ও মাকে কেউ খুব কষ্ট করে মেরে দেয়। ওটা আর কেউ নয়, ন্যান্সির প্রেজেন্ট হাজবেন্ড সিনিয়ং ছিল। আর এই কারণে বদলা নেওয়ার জন্যই সিনিয়ংকেও বিয়ে করেছে এবং সিহনকে ওর সাইটে করে নিয়েছে, যাতে ওর প্যারেন্টসের মৃত্যুর বদলা নিতে পারে। তারপর আমাদের প্রেজেন্টে সিন দেখানো হয়, যেখানে সিনিয়ং ন্যান্সিকে বলছিল, ন্যান্সি তুমি সারা জীবন আমার কাছে এই খাঁচার মতো বন্দি হয়ে রয়ে যাবে। আর এসব কিছু দূর থেকে সিহনও দেখছিল। সিহনের তো ইচ্ছা করছিল ওকে এসে মারতে, কিন্তু ও কিছুই করতে পারবে না, কারণ ন্যান্সি ওকে ভেতরে আসতে বারণ করেছিল। ন্যান্সি ওকে বলেছিল যে, যতই যা হয়ে যাক তুমি আজ যাই দেখো, তুমি আজ ভেতরে আসবে না। এই কারণে ন্যান্সির কথা রাখতে সিহন বাইরেই দাঁড়িয়ে থাকে। তারপরে আমাদের পরের সিন দেখানো হয়, যেখানে ন্যান্সি খুব স্যাড হয়ে বাইরে বেরোচ্ছিল। খুব জোরে জোরে বৃষ্টিও পড়ছিল আর সেখানে সিহনও ছিল। সিহন ন্যান্সির কাছে আসে আর বলেছে, আমি তোমাকে সাহায্য করতে পারি ওকে মারার জন্য। তখন ন্যান্সি বলেছে, ওকে শুধু মেরে দেওয়া অনেক কম হবে, আমি চাই ও এখানে নরকের মতো কাটুক।
দেন সিওন ওকে ওর কোট পরাই এবং আমব্রেলা খোলে আর বলে যে তাহলে তুমি শত্রুদের সামনে কখনো নিচু হবে না। যেটা শোনার পর ন্যান্সি সিওনের দিকে তাকায়। তারপরে ওরা দুজনে সিওনের বাড়ির দিকে চলে আসে। ন্যান্সি সিওনের বাড়িতে এসে বাত নিচ্ছিল আর ওর সেখানে কিছু পাস্টের কথাও মনে পড়ছিল, এই কারণে ভয় পাচ্ছিল। আর এদিকে সিহন ন্যান্সি বৃষ্টিতে ভিজেছিল বলে ওর জন্য হার্বাল টি বানিয়ে নিয়ে এসেছিল। তখন ও নোটিস করেছে ন্যান্সি ওখানে বাত নিচ্ছে, এই কারণে ও লজ্জা পেয়ে ওর মাথাটিকে অন্য সাইডে ঘুরিয়ে নেয়। তারপরে ন্যান্সি বাত নিয়ে আসে আর ওকে দেখতে পেয়ে বলেছে, তুমি এখানে কি করছো? তখন সিওন আনসার দেওয়ার জন্য পেছন ঘোরে, কিন্তু ন্যান্সিকে দেখে ওর হার্টবিট অনেক বেড়ে যায়। সিওনের হার্টবিট অনেক বেড়ে যাচ্ছিল, এই কারণে ও ন্যান্সির দিকে তাকাচ্ছিল না। আর ওকে বলে যে আমি তোমাকে হার্বাল টি দেওয়ার জন্য এসেছিলাম। যেটা শোনার পর ন্যান্সি স্মাইল করে। তারপর সাডেনলি ন্যান্সি সিওনের অনেক ক্লোজ চলে আসে আর বেচারা সিওন সে তো অনেক ঘাবড়ে যায়, কিন্তু ন্যান্সি তো ধীরে ধীরে ওর আরও ক্লোজ হয়ে যাচ্ছিল আর সিওনেরও হার্টবিট বেড়ে যাচ্ছিল, এই কারণে সিওনের মুখটিকে অন্য সাইডে ঘুরিয়ে নেয়। তারপরে ও ন্যান্সির কপাল চেক করে আর বলে কি তোমার তো ফিভার হয়েছে, কিন্তু ন্যান্সি কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর বলে কি সিওন এখন আমি একা থাকতে চাই, তো তুমি এখান থেকে চলে যাও। যেটা শোনার পর সিওনের অনেক মন খারাপ হয়ে যায়। তখন সিওন বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমার জন্য ওখানে হার্বাল টি রাখা আছে, ওটা খেয়ে নিও। তখন ন্যান্সি কাপটা উঠিয়ে ওকে থ্যাঙ্কস বলে ওর জন্য এসব কিছু করার জন্য। আর তারপরে সিহন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ন্যান্সি ওকে বলেছে তুমি কি এখানে থাকতে পারবে, কারণ আমার এখন প্রচুর ভয় পাচ্ছে। যেটা শোনার পর সিহন রাজি হয়ে যায়। তারপরে আমরা পরের সিন দেখতে পাই যেখানে ন্যান্সি ঘুমিয়ে পড়ার পর সেখানে সিহনও ঘুমিয়ে পড়েছিল। তখন যখন ন্যান্সি চোখ খুলে ও দেখেছে সেখানে সিহন ঘুমাচ্ছে, ও সিহনকে বলে তুমি কি সত্যি ঘুমিয়ে পড়লে, এবং ওকে টাচ করতে থাকে। টাচ করার পর যখন সিহন জাগে না, ও দ্বিতীয়বার ওকে আবার টাচ করে দিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। কিন্তু এইবারে সিহন ওর হাত ধরে নেয় এবং ওর অনেক ক্লোজ চলে আসে। তখন ন্যান্সি অনেক নার্ভাস হয়ে ওর চোখ বন্ধ করে নেয়। যেটা দেখার পর সিহন অনেক হাসতে থাকে আর বলেছে তুমি তোমার চোখ কেন বন্ধ করে নিয়েছ। এটা বলে সিহন ওর কাছ থেকে দূরে চলে যায়। যা হওয়ার পর ন্যান্সি অনেক লজ্জা পাচ্ছিল। তখন সিহন ওকে বলেছে অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। তারপরে ন্যান্সি ঘুমিয়ে পড়ার পর সিহন কিছু পাস্টের কথা ভাবছিল। যেখানে সিহন যখন ছোট ছিল তখন সিহনের বাবা জুয়ো খেলতে গিয়ে সিহনকে বেঁচে দিয়েছিল। সিহন অনেক কেঁদেছিল ওর বাবাকে ওদের দুজনকে রাখার জন্য, কিন্তু ওর বাবা ওকেও এবং ওর মাকে দুজনকেই বেঁচে দিয়েছিল। ওর বাবা ওদেরকে যাদের কাছে বেঁচেছিল তারা ওদের সাথে খুব খারাপ ব্যবহার করতো, খেতেও দিত না। একদিন এরকমই এক ঠান্ডার সন্ধ্যায় সিহন যখন বাইরে বসে কাঁপছিল তখন সেখানে একটি কিউট মেয়ে আসে। সেই বাচ্চা মেয়েটি সিহনের কাছে আসে আর একটি ম্যাজিক বক্স দেখিয়ে বলেছে এর মধ্যে যেই ঘোড়াটি আছে সেই ঘোড়াটি রাখলে তোমাকে যারা দুঃখ দেয় তারা তোমার কাছ থেকে দূরে চলে যাবে, এটা আমার মা বলেছে। কিন্তু সিহন এটা নেয়ার বদলে সেটা ফিকে ফেলে দেয়, যেই কারণে সেই বাচ্চা মেয়েটি অনেক কাঁদছিল। আর সিহনকে বলেছিল এটা শুধু বোকামি, তোমার মতো বড়লোক মেয়েরাই একে বিশ্বাস করবে। আর এসব কারণে সেই ছোট্ট মেয়েটি অনেক কাঁদছিল এবং কেঁদে কেঁদে সেখান থেকে চলে গেছিল। আসলে এই মেয়েটি ছিল ন্যান্সি। তারপরে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে সিহন ন্যান্সিকে বলছিল মনে মনে যে ন্যান্সি আমি তোমাকে প্রথম দেখাতেই চিনে নিয়েছিলাম যে ওটাই তুমি। তারপরে সিহনও ঘুমিয়ে পড়ে। তারপর আমাদের নেক্সট মর্নিংয়ে সিন দেখানো হয় আর ন্যান্সির যখন চোখ খুলে ও দেখে যে সিহন ঘুমাচ্ছে। ও সিহনের ক্লোজ আসে আর বলেছে তুমি নিশ্চয়ই খুব একটা সুন্দর স্বপ্ন দেখছো, এবং ওকে বলেছে তোমাকে এত টেনশন এবং রাগী কেন মনে হচ্ছে, এবং ওর ফেস টাচ করতে থাকে। আর তখনই সিহন চোখ খুলে নেয়, যেই কারণে ন্যান্সি সঙ্গে সঙ্গে সরে যায়, কিন্তু ওর চুল সিহনের বোতামে আটকে যায়। ন্যান্সি ওর চুলকে অনেক খোলার চেষ্টা করে কিন্তু ওটা আরও জড়িয়ে যাচ্ছিল, যেই কারণে সিহন কি হাক করে। ওরা এত ক্লোজ আসায় ওদের দুজনের হার্টবিটই অনেক বেড়ে গেছিল। তারপরে ন্যান্সি ওর চোখ খুলে নিয়ে ওর কাছ থেকে দূরে সরে যায়। তারপরে ন্যান্সি ওকে বলেছে আমি এক জায়গায় যাব, তো তুমি আমার পেছনে চলো, এটা বলে ও সেখান থেকে চলে যায়। তারপরে আমরা সিনিয়ংকে দেখতে পাই যেখানে সিনিয়ংকে কেউ বলছিল যে আমাদের টিমের লোকেরা লক্ষ্য করেছেন যে আপনার সেকেন্ড ওয়াইফ এবং তার বডিগার্ডের সাথে অনেক কাছের সম্পর্ক গড়ে উঠেছে, এবং বলে যে আমি দেখেছি ওনারা অনেক ক্লোজ ছিলেন। যেটা শোনার পর সিনিয়ং অনেক রেগে যায় আর বলে যে তাহলে ওকে মেরে দাও। আর এখানেই আমাদের প্রথম পার্টি শেষ হয়ে যায়। তো সিওনের সাথে কি হবে, ন্যান্সি কি ওর বদলা নিতে পারবে, তা দেখার জন্য সেকেন্ড পার্টি অবশ্যই দেখবেন।
So bye bye guys, thanks for watching. Do subscribe this channel.